চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে কুলসির আলোচিত ডাহাতি মামলার ঘটনায় জড়িত 7 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় ডাহাতি অন্য টয়োটা করলা ক্রস গাড়িসহ এবং অন্যান্য মালামাল। গত অক্টোবর 10 তারিখ দুইজে কুলসি থানাধীন বিটিআই উইংসোড বিল্ডিংয়ের গলিত ঘটে চাঞ্চল্যকর এই ডাহাতি। প্রায় 10 হইতে 12 জনের উগ্র দল সাংবাদিক পরিচয় দিয়ে 4 তলা একান বাসাত প্রবেশ করে। তারা বাসার মালিক ও 2 জন মাইফরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 2.5 ঘন্টা ধরে ডাহাতি চালায়। ঘটনার পরপর কুলসি থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী ডিবির একখান টিম ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এই বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সিএমপির পুলিশ কমিশনার কার্যালয়ে ব্রিফিং করেছে ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। কুলসি থানাধীন বিটিআই উইংসোড বিল্ডিং এ গত 10 তারিখে একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল দিনের বেলা। এটা দুপুর 12টা থেকে বা 12টা 15 মিনিট আনুমানিক সময়, এরকম সময় থেকে বেলা 2টা 2:30 পর্যন্ত প্রায় 2 ঘন্টা ব্যাপী 2.5 ঘন্টা ব্যাপী এই কুলসির এই জায়গাটাতে দুর্ধর্ষ একটা ডাকাতি হয়। ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢোকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না, কিন্তু যাবার সময় তারা বাদীর একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করোলা ক্রস সেটা তারা নিয়ে যায়। এই ঘটনায় কুলসি থানায় মামলা হয়, কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে, আমি ডিসি ডিবি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে, আমাদের ছায়া তদন্ত বলে, সেটা আমরা শুরু করি এবং আমাদের টিমের 2 জন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি। তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি। সেই ক্লু ধরে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি। তাদের মধ্যে একজন শাহেদ, তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্কে খোঁজ পাই। সিসিটিভি ফুটেজত দেখা গিয়ে ডাহাত দলগ বাসাতন একান 2022 মডেলের টয়োটা করলা ক্রস হাইব্রিড গাড়ি, যার মূল্য প্রায় 45 লাখ টাকা। এছাড়া বেশ কিছু মূল্যবান মালামাল লই যাগুই। এবং এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত 10-12 জনের মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। লুণ্ঠিত প্রাইভেট কারটি উদ্ধার করেছি এবং ডাকাতির সাথে জড়িত ডাকাতদের ব্যবহৃত মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি এবং ডাকাতরা সাংবাদিক পরিচয়ে যে মাই টিভির বুম ব্যবহার করেছিল, ফুড পান্ডার ব্যাগ ব্যবহার করেছিল, সেগুলো আমরা জব্দ করেছি। তো আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। আমরা যতটুকু জেনেছি, প্রথমে যে 2 জন নারী সদস্য ডাকাত দলের, তারা দারোয়ানকে বলেছে যে আমরা আপনাদের গ্যারেজে যদি কোনো ওয়াশরুম থাকে আমরা ওয়াশরুমটা ব্যবহার করতে চাই। এরপরে তারা ঢুকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ফুড পান্ডার একটা লোক আসে, সে ওখানে অপেক্ষা করতে থাকে গেটে। এরপরে সাংবাদিক পরিচয় এসে বলে যে আমরা এখানে এই বাড়িতে অনেক অবৈধ অর্থ সম্পদ আছে, আমরা সেই সম্পর্কে রিপোর্ট করতে চাই। এই কথা বলে তারা ঢোকে এবং সেগুলো ভিডিও করতে থাকে, অ্যাজ ইফ সাংবাদিকরা যেভাবে রিপোর্ট করেন ঠিক সেই প্রক্রিয়ায় তারা অনুসরণ করেন। এভাবেই তারা বাড়িতে। নিরাপত্তা রক্ষী যারা ছিলেন, যারা গেটম্যান ছিলেন, তাদের ইনভলভমেন্ট আমরা এখন পর্যন্ত সেই অর্থে খুঁজে পাইনি, তবে তারা আমাদের সন্দেহের বাইরে না। এখানে আসলে ডাকাত দলের মধ্যে 2টা ছোট গ্রুপ আছে, 2টা গ্রুপ এক হয়েছে তাদের কমন ইন্টারেস্টে। 2টা দল এক হয়ে তারা প্ল্যান করেছে যে এরকম, এবং তারা 2 মাস ধরে এটা রেকি করেছে। ডিসি ও ডিবির নেতৃত্বে প্রায় 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাইজিত, ইপিজেড ও হতোয়ালি থানায় অভিযান চালাইরা আটক করা হয় তারারে। ডিবির কর্মকর্তা জানিয়ে পলাতক আসামি সকলের গ্রেপ্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।